যাক, চলে আসছি সেই মোগল সাম্রাজ্যের তৈরি লালবাগ কেল্লা। মানে এমন কোনো নাম নাই যে শপথকবিরা এই জায়গায় ঐতিহাসিক সুড়ঙ্গ। আমরা একটু ক্যামেরা ভিতরে যাই। ওইখানে হলো পরিবিবির সমাধি, এখানে আছে পরিবিবির সমাধি। আহসান মঞ্জিলের ভিতরে এত সুন্দর জাদুঘর আছে, এটা আসলে কালাচান সর্দার। এই যে কালা বিশ্ববিখ্যাত নারীদের ছবি আর্ট করা হয়েছে। ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা সরাসরি চলে আসবেন গুলিস্তানের গোলাপশাহ মাজারে। গোলাপশাহ মাজার থেকেই সোজা আপনারা লেগুনা নেবেন, দেখবেন কি লালবাগ কেল্লায় ডাকতেছে। ওইখান থেকে 20 টাকা করে নেবে জনপ্রতি লেগুনা ভাড়া। আর যদি রিক্সা আসতে চান তাহলে 50 থেকে 60 টাকা করে নেবে। সরাসরি চলে আসবেন একদম লালবাগ কেল্লার সামনে। তো জনপ্রতি আমরা টিকিট কাটলাম 30 টাকা করে, 4 জন 120 টাকার টিকিট। এই সিস্টেম টিকিট আপনারা কাটতে পারেন। কি অবস্থা সবার, চলে আসছি সেই লালবাগ কেল্লায়। ঢাকায় এত বছর ধরে আমরা আছি, আমাদের জন্ম ঢাকায়, যে আমাদের 3 বন্ধুর জন্মই ঢাকায়, এখন পর্যন্ত আমরা লালবাগ কেল্লায় আসতে পারিনি, এটা কোনো কথা? যাক, চলে আসছি সেই মোগল সাম্রাজ্যের তৈরি লালবাগ কেল্লা, 19 শতকের তৈরি। আশেপাশে মানে পরিবেশটা অনেক সুন্দর, মানে পুরা বাগান সাইড করছে এই জায়গাটা, বেশ ভালো লাগতেছে। তবে এটার কালারিংটা আরেকটু মনে হইতেছে করে নেই না রে বন্ধু, অনেক দিন পর, এই অনেক দিন মানে অনেক টাইম হয়েছে কালারগুলা করে নাই। কালারগুলা নতুনভাবে করলে আরো সুন্দর লাগতো। লালবাগ কেল্লা ঢাকার অন্যতম ঐতিহাসিক নিদর্শন, যা মুঘল আমলের স্থাপত্যের এক অনন্য উদাহরণ। লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের হাতে। যদিও কেল্লার নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি, তবু এর সৌন্দর্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। কেল্লার ভেতরে রয়েছে 3টি প্রধান স্থাপনা: দৃষ্টিনন্দন পরিবিবির সমাধি, সুবিশাল লালবাগ মসজিদ এবং দেওয়ানা আজম, যা ছিল প্রশাসনিক ভবন। শোনা যায় পরিবিবির মৃত্যুর পর থেকেই কেল্লার নির্মাণ বন্ধ হয়ে যায়, যা এই স্থাপনাকে ঘিরে এক রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের ঐতিহ্য। সো আমরা এখন এটা হলো কবরস্থান, বন্ধ মির্জা বাঙালির সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনা অধিনায়ক। মানে কি 3 জনের কবরস্থান না, এটা একজনেরই। সো আমরা এখন দেখবো হলো পরিবিবির সমাধি। ওই যে ওইখানে হলো পরিবিবির সমাধি, এখানে আছে পরিবিবির সমাধি, দেখা যায় না, এখন আটকে রাখছে। আর এই পাশে হলো শামশাদ বানুর সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। তো এখানে বেশ কিছু কবরস্থান আছে। দেয়ানাম, যেটা ছিল প্রশাসনিক ভবন, আমরা এখন ওটার ভিতরে একটু ঢুকবো, দেখি যে ওটার ভিতরে এখন কি কি আছে। আজকে অনেক ব্লগার আসছে, আমার মতো অনেকেই ব্লগিং করতেছে। তো ভিতরে সাদা কালারের যেই ডিজাইনটা, মানে বেশ ভালো, আগের যুগের যেই ডিজাইন থাকে সেই ডিজাইন দেখলে আসলে মনটা ভালোই লাগে। তো ভিতরে পুরোটাই হলো আপনার সাদা কালারের রং করা এবং উপরে ডিজাইন দেওয়া আছে। আর অনেক ডিজাইনগুলো একদম নষ্ট হয়ে গেছে, রংগুলো উঠে গেছে। নতুন ভাবে যে রং করা হয়েছিল আমার মনে হচ্ছে রংগুলো উঠে গেছে।
সম্রাট কি শায়েস্তা খান না, সম্রাট শায়েস্তা খান এই যে এইগুলো দেখার জন্য এই বিল্ডিংটা বানিয়েছে। এই কি কি আছে, সোহান, তানহা, আর কি আছে, জান্নাত, ওই যে নাহিদ, সুমাইয়া, আর এমন কোনো নাম নাই এই রুমের মধ্যে আছে। হ্যাঁ, কত নাম একটা রুমে, মানে এমন কোনো নাম নাই যে শপথ প্রকৃতিরা এই জায়গায় না লাগছে। দুর্গটা বানাইছে মোগল। এটি হলো সেই লালবাগের সুড়ঙ্গ। ঐতিহাসিকভাবে জানা যায় মুঘল আমলে দুর্গের নিরাপত্তা ও জরুরি পালনের জন্য কিছু গোপন সুড়ঙ্গ তৈরি করা হতো। লালবাগ কেল্লারও ক্ষেত্রে এমন একটি সুড়ঙ্গ ছিল বলে ধারণা করা হয়, যা নাকি বুড়িগঙ্গা নদী পর্যন্ত গিয়েছিল। লোককথা অনুযায়ী এক সময় এই সুড়ঙ্গে যারা ঢুকেছিল তারা আর ফিরে আসেনি। এ কারণে এটি ঘিরে নানা রহস্য ও ভয়ের গল্প প্রচলিত আছে। তো একটু পরে নামাজ, এখন আমরা নামাজে যাব। নামাজের বিরতি দিয়েছে, নামাজের বিরতিতে আমরা যাব। নামাজের বিরতি চলতেছে, আমরা এখন লালবাগ কেল্লা সম্পূর্ণ করলাম। নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা চলে যাবো আহসান মঞ্জিলে। খুব ভালো লাগছে এখানের যে পরিবেশটা, আসলে এতটা নিট অ্যান্ড ক্লিন, মানে আমাদের কাছে অনেক ভালো লাগছে জিনিসটা। আচ্ছা, যেহেতু প্রচণ্ড রোদ গরম, তাও বেশ একটা অন্যরকম ফিল পাইলাম। বিশেষ করে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। পুরা পরিবেশটাই আসলে এতটা গোছানো, এতটা পরিষ্কার, মানে খুব ভালো লাগছে। আসলে সরকারি জায়গাগুলো এরকম ভাবে হওয়াই দরকার। তো চলুন এখন আমরা এখান থেকে বেরোই এবং আহসান মঞ্জিলের দিকে চলে যাই। এখন যাচ্ছি আহসান মঞ্জিল। বন্ধু, লালবাগ কেল্লা কেমন লাগলো? অসম্ভব সুন্দর ঐতিহাসিক স্থান। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো। এখন যাচ্ছি আহসান মঞ্জিল। একদিনে আমরা দুইটা ট্যুর কভার করব, ট্যুর বলে দুটো প্লেস, এবং আমরা সদরঘাট এই শাওনকে লঞ্চে উঠাবো। আমার অনেক শখ। লালবাগ কেল্লা থেকে রিক্সা অথবা অটোতে আপনারা চলে আসতে পারেন সরাসরি আহসান মঞ্জিলে। 100 টাকা 120 টাকা করে নেবে। তো আমরা টিকিট কাটলাম জনপ্রতি 40 টাকা করে। এখন বাজে 3টা 20, আমরা 3টা 10-এ টিকিট নিলাম। এই যে ঢুকে গেছি সেই পিঙ্ক সিটিতে। ও, পিঙ্ক প্যালেস, পিঙ্ক প্যালেস। দিস ইজ আহসান মঞ্জিল গাইস। বন্ধু আমার রবিন সরিষার তেলের তৈরি খেয়ে হরান হয়ে গেছে, আর শাওন আমার ডিম নিয়ে গেছে। শাওন, আমার সাথে যে আপনি কাজ সিন্ডিকেটটা শুরু করছেন, আমার বাইরে ঠিক না। এটাই আমাদের একমাত্র ভেতরে প্রবেশের পথ। এটা আমাদের এই যে টিকিট, ছিঁড়া টিকিট। এটা যদি আপনার হারিয়ে ফেলেন কোনোভাবে প্রবেশ করতে পারবেন না ভিতরে। তাই জাদুঘরে ঢুকতেছি আমরা এখন। ওটা এখানে খাবার, পানীয়, মানি ব্যাগ কোনো কিছু নেওয়া যাবে না। আহসান মঞ্জিলে জাদুঘরে মোট প্রায় 20টিরও বেশি গ্যালারি রয়েছে, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, চিত্রকর্ম ও ঐতিহাসিক দলিল এবং বিভিন্ন দৈনন্দিন সামগ্রী সংরক্ষিত আছে, যেখানে সেই সময়ের জীবনযাত্রা ও আভিজাত্যের স্পষ্ট ছাপ দেখা যায়। আদিমকালের বুড়িগঙ্গা। হ্যাঁ, কই
মঞ্জিলের ভিতরে এত সুন্দর জাদুঘর আছে এটা আসলে বুঝি নাই। ঢোকার পর অনেক ভালো লাগছে। শুক্রবার যেহেতু অনেক মানুষ আসছে, ফরেনাররা আসছে আজকে। যেখানে যে কিছু খালি ফরেনগুলো দেখতেছি, মানে জার্মানি থেকে আসছিল, চায়না লাগা দেওয়া হয়েছে। আজকে শুক্রবার, প্রচুর মানুষ আহসান মঞ্জিলে। এই যে আহসান মঞ্জিলের বাড়িটা। অন্দরমহলে যাই। অন্দরমহলটা কোথায়? ওই যে অন্দরমহল, অন্দরমহল। অন্দরমহলে যাই চল। এই যে পেয়ে গেছি সেই কালাচান সর্দার। এই যে কালাচান, যার কথা আমরা বই, কিন্তু জুম্মন সর্দার। এই হলো সব সর্দার গোষ্ঠী এই পাশে। এই যে কালাচান সর্দার, ওনার নাম বই অনেক আছে। অনেক বড়, বিশ্ববিখ্যাত। এই গ্যালারিতে সব বিশ্ববিখ্যাত নারীদের ছবি আর্ট করা হয়েছে। আয়েশা বেগম, আয়েশা বেগম। আর এই একজন দেখলাম কি জানি, এই যে বেগম শামসুন নাহার হাসানুল্লাহ। বিশ্ববিখ্যাত সব নারীদের ছবি এখানে আছে। কি কি জুলাই খাবানো? কোন জুলাই খাবানো? জুলাই খাবানো, এটা কিন্তু ওই জুলাই খাবানো, অন্য জুলাই খাবানো। এই জুলাই আবার ব্যারিস্টার হয়ে গেছে। ঘোড়ার গাড়ি, জাহাজ, স্টিমার। এই যে নৌকা। শাওন ভাইয়া বলো আজকের অনুভূতিটা কেমন ছিল? অসম্ভব সুন্দর পরিবেশটা অনেক পুরা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা ভালো ঘোরাফেরা করলাম। আহসান মঞ্জিল ঘোরা শেষ বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আমরা এখন বাসা ফেরার পথে। শেষ করে লাখ লাখ মানুষের ভিড়ে মন মতো ছবি হলো না কোনো কিছুতেই। হতাশ না, যাক ভিতরে যে জাদুঘরটা যে ছিল এটা কিন্তু অনেক ভালো ছিল। 40 টাকা উঠে গেছে আমাদের। তাই একদিনে লালবাগ কেল্লা আর আহসান মঞ্জিল দেখলাম, আলহামদুলিল্লাহ। ওয়ানডে ট্যুর, ঢাকার মধ্যে বেস্ট প্লেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সট্রিম আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।